কড়াইতে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখানো ছিল, এবার কড়াই থেকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিলাম সামান্য 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি, আর তার মধ্যে দিয়ে দিলাম বাদবাকি সবজিগুলো। ভালো করে পেঁয়াজের সঙ্গে সবজিগুলোকে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। পুঁই শাকগুলো দিয়ে ভালো করে সবজির সাথে নেড়ে নিচ্ছি। ভালো মতো নাড়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। পুঁই শাকটাও আস্তে করে কমে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম চিনির পরিমাণটা একটু বেশি রেখেছি। চিনিটা দিলে চচ্চড়ি খেতে কিন্তু আরো টেস্টি হয়। এরপর দিয়ে দিলাম সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে সমস্তটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো ভালো মতো। জলটা একদম মরে গেলে ভালো করে নেড়ে নামিয়ে নেব।